নমস্কার প্রিয় বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। রাধাকৃষ্ণ ভক্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ঘুঘু পাখি কি বাড়িতে আসা সত্যিই ভালো নাকি খারাপ? যদি ঘুঘু পাখি বাড়িতে আসে তাহলে কি হয়? এমনই এক প্রশ্নের উত্তর নিয়ে এসেছি এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, ঘুঘু পাখি কি শুভ না অশুভ, এই তথ্যটি নিয়ে আলোচনা করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবার চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমরা ছোটবেলা থেকে ঘুঘু পাখি বাড়িতে আসা নিয়ে অনেক প্রচলিত কথা শুনেছি। যেমন ধরুন, ঘুঘু দেখেছো কিন্তু এখনো ঘুঘুর ফাঁদ দেখোনি, ইত্যাদি। কিন্তু বন্ধুরা, আপনারা কখনো ভেবে দেখেছেন ঘুঘু কি সত্যি আমাদের জন্য খারাপ সময় ডেকে নিয়ে আসে? দেখবেন অনেক সময় বাড়িতে ঘুঘু পাখি বাসা বাঁধে আর বাড়ির লোকেরা তড়িঘড়ি করে সেই বাসা ভাঙার আয়োজন করে। কিন্তু কেন ভাঙতে হবে? সেই বাসা বাড়ির চিলেকুটার গড়ে, বাড়ির ঝুলন্ত বারান্দায়, আবার অনেক সময় জানালার কার্নিশের কোণে ঘুঘু পাখির বাসা অনেক সময় লক্ষ্য করা যায়। সেই বাসা দেখা মাত্রই তা ভেঙে ফেলার জন্য আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি। কিন্তু সেটা করা কি উচিত, নাকি এই সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের নিজেদের উপরে ডেকে আনছি কোনো চরম বিপদ? মধ্যবিত্ত কিংবা গরিব শ্রেণীর মানুষেরা চিরকালে গড়ের সুখ শান্তি বজায় রাখতে কিছু না কিছু ব্রত পালন করে থাকে কিংবা নিয়ম রীতি মেনে চলে। আর আমাদের এই নিয়ম আচারে কিছু মিশে থাকে কিছু কুসংস্কারও। যদিও বর্তমানে মানুষ অনেক খোলামেলা চিন্তা ভাবনা করেন, নবজিত বিজ্ঞান মানুষেরা তাদেরকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে, কিন্তু এখনো গ্রামগঞ্জে বা শহরের ভিটেতেও কিছু এমন রীতিনীতি মেনে চলা হয় যা যুক্তি দিয়ে বিচার করে না দেখলে ঠিক না ভুল বোঝা যায় না। তেমনি একটি হলো ঘুঘু পাখির এই প্রসঙ্গ। ঘুঘু দেখেছ কিন্তু এখনো ঘুঘুর ফাঁদ দেখোনি, এই প্রচলিত বাক্যটির নানানভাবে অর্থ বিশ্লেষণ করা যায়। তাদের মধ্যে একটি হলো, তুমি লোভে পড়ে এই কাজে ফাঁদে লাগিয়েছ, কিন্তু এর ফলে যে নিজেকে কত বড় ফাঁদে ফেলেছ সেটা ধরতেই পারোনি। আমরা যখনই কাউকে ভয় দেখানোর চেষ্টা করি তখনই অনেক সময় এই বাক্যটি বলে থাকি। কেন এই ঘুঘু পাখির নামে এই বাক্যটি ব্যবহার করা হয়? তাহলে সত্যি কি ঘুঘু পাখি আমাদের জীবনে অনিষ্ট ডেকে আনে? এক আগেকার সময় মানুষের ঘুম ভাঙত পাখির ডাকে। এখন হয়তো গ্রাম অঞ্চলে এখনো হয়ে থাকে, কিন্তু বেশিরভাগই এখন কেবল গাড়ির আওয়াজ কিংবা কলকারখানার আওয়াজ। তবে এখনো বেশ কিছু মানুষ আছে যারা সকালে উঠে বাড়ির আশেপাশে কিংবা ঝুল বারান্দায় পাখির উদ্দেশ্যে দানাশস্য ছড়িয়ে রাখে। সকল পাখির ক্ষেত্রেই এমন স্নেহমায়া দেখানো হলেও ঘুঘু পাখির ক্ষেত্রে এই ব্যতিক্রম দেখা যায়। অনেকে এই পাখিকে বাড়ির আশেপাশে দেখে অস্বস্তিতে পড়ে যায়। তাদের এমন এক ধারণা যে ঘুঘু পাখি বাসা নিশ্চয়ই কোনো অশুভ শক্তির প্রতীক। কিন্তু বাস্তুশাস্ত্রে ও জ্যোতিষবিদ্যায় বলা আছে যে বাড়িতে যে কোনো পাখির বাসা থাকা অত্যন্ত শুভ ইঙ্গিত এবং সৌভাগ্যের প্রতীক। অর্থাৎ বাড়িতে যদি কোনো পাখি বাসা বাঁধে তবে তা কখনোই বিনষ্ট করা উচিত না। আমরা ছোটবেলা থেকেই দেখে এসেছি আমাদের হিন্দু ধর্মে দেবদেবীর বাহন এই পশু পাখিরা। এই কারণে কিন্তু ভগবানের সঙ্গে পশু পাখিদেরও পুজো করা হয়ে থাকে। সনাতন ধর্ম মতে সকল জীব, এমনকি পশু পাখির মধ্যেও পরমাত্মা বা ভগবান বাস করেন। সব থেকে বিস্ময়কর কাণ্ড হলো, যদি আপনারা ঘুঘু পাখি নিয়ে একটি বিশদ নিয়ে জানার চেষ্টা করেন, জানতে পারবেন যে ধর্মীয় মতে ঘুঘু পাখি দেবী লক্ষ্মীর ভক্ত। তাহলে বাড়িতে ঘুঘু পাখির বাসা বাঁধলে তা ভেঙে ফেলা একেবারেই উচিত নয়, বরং যে গৃহে ঘুঘু পাখি বাসা বাঁধে সেই গৃহে সর্বদা সুখ শান্তি আনন্দ বিরাজমান।
আর এখান থেকেই শুরু হয় ঘুঘু পাখির বাসা ভাঙার চেষ্টা এবং প্রচলিত হয় এই বাক্য, ভাঙতে হবে ঘুঘুর বাসা, যা আসলে শত্রুপক্ষের বক্তব্য, যাতে তারা সুখে শান্তিতে পরিবারের বিনষ্ট করতে পারে। ঘুঘু পাখির বাসা ভেঙে তাদের গৃহে বিরাজমান মা লক্ষ্মীকে চঞ্চলা করতে পারে। কিন্তু কালের সাথে মানুষ এই বাক্যটিকে ব্যবহার করতে শুরু করে, কারণ না জেনেই নিজের বাড়িতে ঘুঘু পাখির বাসা ভাঙার চেষ্টা করেন। বৈজ্ঞানিক মতে পরিবেশের ভারসাম্য রক্ষা করার যে কোনো প্রাণীর জীবন মহামূল্যবান। পশু পাখিদের মধ্যে পাখির সবচেয়ে বড় ভূমিকা পালন করে। বাস্তুতন্ত্রের সদস্য হিসেবে পরাগায়নকারী, বীজ বিচরণকারী এবং বাস্তুতন্ত্রের প্রকৌশলী কারণ ভূমিকা পালন করে থাকে। সাধারণত যে কোনো পাখিরাই শান্ত পরিবেশে থাকতে পছন্দ করে। যেখানে পাখিদের বসবাস জানবে সেখানেই পরিবেশ স্নিগ্ধ, বাতাসের দূষণ কম। ঘুঘু পাখিরা নিজেরাই বড্ড শান্ত প্রকৃতির হয়ে থাকে। ঘুঘু পাখি যদি কখনো বাড়িতে আসে বা আশ্রয় নিয়ে থাকে, তাহলে বুঝতে হবে সেই বাড়ির পরিবেশে তার ভালো লেগেছে। একটি পাখি তখনই বাসা বাঁধে যখন সে নতুন প্রাণের জন্ম দেয়। অর্থাৎ ঘুঘু পাখির বাসা ভাঙলে শুধু তাদের থাকার জায়গা বিনষ্ট হয় না, এমনকি পৃথিবীতে আসতে চলার নতুন প্রাণেরও ক্ষতি হয়। তাই ঘুঘু পাখির বাসা আমাদের ভাঙা উচিত নয়। তাহলে বন্ধুরা, এবার থেকে যদি কোনোদিনও নিজেদের বাড়িতে বা বাড়ির আশেপাশে কখনো ঘুঘু পাখির বাসা ভাঙতে দেখে, তাহলে সেটিকে ভাঙার বদলে সেই পাখির বাসার উপস্থিতিতে দানা শস্যের ব্যবস্থা করুন। দেখবেন শীঘ্রই আপনার বাড়িতে মা লক্ষ্মী স্থির হবে। তাহলে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।